কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের জীবনেও আছে রাজনৈতিক ঘটনা। রাজনীতির মঞ্চ তাকেও টেনে নিয়ে গেছে বলিউড থেকে ভোটের মাঠে। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে রাজনীতিতে যোগ দিয়েছিলেন অমিতাভ বচ্চন। কংগ্রেসে যোগ দিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন নির্বাচনে। কিন্তু সেই রাজনৈতিক জীবনের মেয়াদ বেশি দিনের ছিল না। কেন অল্প দিনেই রাজনীতি ছেড়েছিলেন অমিতাভ বচ্চন? কেবিসি 17-এ এই নিয়ে অভিজ্ঞতা শেয়ার করেছিলেন বর্ষিয়ান অভিনেতা। রাজনীতিকে কঠিন কাজ বলে দাবি করেছেন তিনি। অমিতাভ বলেন, আমি রাজনীতি ছেড়ে দিয়েছিলাম আবেগপ্রবণ হয়ে। আমার জন্মস্থান হলো এলাহাবাদ। সেখানকার মানুষ আমাকে খুবই ভালোবাসতেন। আমি ভোট পেয়ে নির্বাচনে জিতেছিলাম। কিন্তু কিছুদিন রাজনীতিতে থেকেই বুঝেছিলেন এই কাজটি বেশ কঠিন। তার কথায়, কয়েকদিন পর থেকেই বুঝতে পারি বেশ কঠিন বিষয় ছিল এটা। এদিক দেখতে হবে, ওদিক দেখতে হবে, এর কথা শুনতে হবে, উত্তর দিতে হবে, নানান বিষয় খুব কঠিন। তবে রাজনীতিতে এই অল্প সময়ের অভিজ্ঞতাতেই অমিতাভ বুঝেছিলেন ভারতের প্রত্যন্ত গ্রামের মানুষের জীবনযাপন কেমন। অমিতাভ বলেছেন, ওই 2 বছর আমার জন্য খুব দামি। গ্রামের মানুষের জীবনটাকে কাছ থেকে দেখেছিলাম। নির্বাচনে নতুন কেউ লড়তে এলেই ওরা অনেক সম্মান দেন। উল্লেখ্য, 1984 সালে কংগ্রেসে যোগ দিয়েছিলেন অমিতাভ বচ্চন। সে বছরই লোকসভা নির্বাচনে যোগ দিয়েছিলেন তিনি এবং বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। বিরোধী পক্ষকে বড় ব্যবধানে হারিয়েছিলেন। অমিতাভের জয়কে বলিউডেই সেই সময় বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়েছিল। কিন্তু 1987 সালে আর্থিক দুর্নীতিতে নাম জড়িয়েছিল তার। সেই সময়েই রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। রাজনীতি ছাড়ার কারণে গান্ধী পরিবারের সঙ্গে বন্ধুত্ব নষ্ট হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার আদৌ কোনো ক্ষতি হয়নি, বন্ধুত্বও নষ্ট হয়নি। রাজনীতি থেকে দূরে সরে গেলেও এখনও তার জীবনের এক আক্ষেপের কারণ এই রাজনীতি। কেননা নির্বাচনী প্রচারে গিয়ে স্থানীয় জনগণকে দেওয়া হয় অনেক কথা, তিনি রাখতে পারেননি, যা কুরে কুরে খায় বলিউডের এই মেগাস্টারকে। এ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি পিটিআইকে একবার বলেছিলেন, আমি প্রায়ই ভাবি নির্বাচনী প্রচারের সময় একজন ভোট চাইতে এলে স্থানীয় জনগণকে অনেক প্রতিশ্রুতি দিতে হয়, কিন্তু সেই প্রতিশ্রুতি আমিও দিয়েছিলাম কিন্তু রাখতে পারিনি। বিষয়টি আমাকে কষ্ট দেয়। জীবনে আমার যদি কোনো আক্ষেপ থেকে থাকে তাহলে এটাই। তিনি বলেন, আমি এলাহাবাদ শহর ও এর মানুষদের অনেক প্রতিশ্রুতি দিয়েছিলাম কিন্তু কিছুই পূরণ করতে পারিনি। অমিতাভ বলেছেন, সামাজিকভাবে যতটুকু করা সম্ভব তা করার চেষ্টা করেন তিনি। কিন্তু তিনি জানেন এলাহাবাদের মানুষ তাকে এজন্য এখনো ক্ষমা করেনি। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আমি যখন কংগ্রেস থেকে নির্বাচনী প্রচারে আসাম যাই তখন আমার হেলিকপ্টার বিরোধী প্রার্থীর এলাকায় অবতরণ করে, কিন্তু পুলিশ আমাদের দ্রুত সেখান থেকে চলে যেতে বলে। সেখানে অল্প বয়স্কদের একটা জটলা তৈরি হয়। এমনকি একজন ছুটে এসে হেলিকপ্টারের জানালার কাঁচ ভেঙে দিয়ে আমার হাতে একটি কাগজ গুজে দেয়। এতে লেখা ছিল যে সে আমার বিশাল ফ্যান, কিন্তু আমি তার রাজনৈতিক মতাদর্শের বিপরীতপন্থী, তাই আমার চলে যাওয়া উচিত। শিল্পীদের এমন অনেক কিছুরই মুখোমুখি হতে হয়। উল্লেখ করে অমিতাভ বলেন, আমরা আমাদের পুরো জীবন মানুষের ভালোবাসা পেতে কাটিয়ে দিই। হঠাৎ যদি তাদের বলি তুমি আমাকে পছন্দ করো, তাহলে আমার রাজনীতিকেও পছন্দ করো। আমার মনে হয় এটা ঠিক না। একজন অমিতাভ বচ্চন পেরেছেন নিজেকে রাজনীতি থেকে গুটিয়ে নিতে। আমাদের দেশের কেউ হলে কি পারতেন? কমেন্টে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত।